ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। চপ। আমাদের এখানে একজন ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মায়ের বয়সী, ওনার প্রায় 70-80 বছর বয়স হবে, এরকমই তো না? 50 বছর, যাই হোক। তো ওনার আসলে উনি একজন মাজনুন ব্যক্তি, ওনাকে দীর্ঘদিন থেকে জিনেরা বিরক্ত করে, এবং শুধু বিরক্ত না, ওনার হোল হিউম্যান বডিতে এত পরিমাণ ব্যথা জ্বালা যন্ত্রণায় জর্জরিত করে দিয়েছেন। তিনি আসলে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, রান্না বান্না থেকে শুরু করে, অর্থাৎ এগুলো তো পরের বিষয়, নিজের স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না। তো এনাকে আমি এর আগে একবার দেখছিলাম, চিকিৎসা চলমান অবস্থায় আছে। তো এই ভদ্র মহিলাকে জিনেরা কত নিদারুণভাবে কষ্ট দেয় সেটা তাদের পরিবারই জানে ভালো, যারা এগুলার ভুক্তভোগী একমাত্র তারাই ভালো জানেন। তো এই মুহূর্তে আমরা এই জিনটা পজেস অবস্থায় আছে, আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সে কথা বলতেছে না এবং কথার জবাবও দিচ্ছে না, কিন্তু রোগীকে কষ্ট দিচ্ছে। তো আমরা দেখি তার সঙ্গে কথা বলার চেষ্টা করার জন্য, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যারাই আমাদের এই প্রোগ্রাম দেখেন বা দেখবেন, সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে, স্বাভাবিক জীবনে আসতে সহায়তা করে, এবং আল্লাহ পাক যেন ওনাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করে। তো আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। হ্যাঁ, দিক তাকাও, চোখ খোলো। কি নাম তোমার? হ্যাঁ বল, কি নাম? বলবা না? জানো না? রোগীর নাম কি? রোগীর কষ্ট দাও কেন? তুমি কি কথা বলতে পারো না? কবে থেকে বলতে পারো না? জন্ম থেকে? জন্ম থেকে? রোগী তো কথা বলতে পারে, কথা বলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বলো, কি নাম তোমার? চেষ্টা করে পারবা বলতে, বলো কি নাম? রোগীকে কেন ধরছো? কথা বল, তুই চেষ্টা কর পারবি, যা, আমি ফু দিয়া দিছি। ক, কি নাম তোর? হ্যাঁ, বিসমিল্লাহির রহমান। বল, কথা বল, কথা বল। আয় দিক টাকা, নইলে ফাটাইলাম, কিন্তু ফাটাইলাম বেটা, ফাটাইলাম কিন্তু মারমু শালা বেটা, এনে মারমু, তোর গায়ে লাগবে, মারমু এখানে। হ্যাঁ, বল 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 বল। এতক্ষণ হাঁটতে পারছ না, এখন থেকে দৌড়াইতেছ? হ্যাঁ, এখন থেকে ওই পাশে যা, ওই পাশে যা বেটা, এতক্ষণ চলতে পারছ না, এখন থেকে দৌড়াইতেছ। ওদিক যা, ওদিক যা, উচ্ছ্বাস ভালো হচ্ছে, ওনে যা, ওনে যা, ওনে যা, ব আনে ব, ওই আনে ব, আনে ব, আনে ব, ব আনে, ব আনে ব। আচ্ছা, রোগী কিন্তু এতক্ষণ হাঁটতেই পারে না। হ্যাঁ, আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে, চপ চপ, সে হাঁটতে পারে না, তাকে 2-3 জন ধরে এখানে উঠাই দেওয়া হইলো। এখন দেখেন তার মানে জিন এমন ভাবে তাকে ক্যাপচার করে, সে এখন হাঁটতেও পারতেছে, চলতেও পারতেছে, মানে সবই ঠিক হয়ে গেছে। কি নাম তোর? বলবি না বেটা? দেখছ, এনে মারমু, এনে মারমু, এনে মারমু, তোর লাগবে। বাপ রে বাপ, আরে বাপ রে, সে আমাকে গালি দিচ্ছে। আচ্ছা, এইভাবে গলাটা চেপে ধরবে, শুনে এইভাবে মগলাটা চেপে ধরবে, দিমু চাপ দেবো, ইয়া রব্বুল আলামিন, একদম মসর দিয়ে দিমু। রুগীরে ধরছো কেন? এখন সবই বাইর হইতেছে মুখ দিয়া, কথাবার্তা। আচ্ছা, সাইলেন্ট। কি নাম তোমার? জানো না?
রুগীরে ধরছো কেন? আয়, রুগীরে ধরছো কেন? এটা বলবা না। আমার দিকে তাকাও। তুমি কি চাও তোমাকে আমি মেরে ফেলি? চাও? তুমি চাও তোমাকে মাইরা ফেলি? চাও? হাই বেটা, এদিক তাকা। তুমি কি চাও আমি তোমাকে মেরে ফেলি? আমার দিকে তাকাও। এই, তোরে মাইরা ফেলমু? মারমু? মাইরা ফেলমু? রুগীরে ধরছো কেন? কষ্ট দাও কেন? বলবা না? বলবা না? তো রুগীরে কষ্ট দাও কেন? হ্যাঁ, হয় না। বলো আমাকে, শর্টকাট বলো, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। রুগীরে ধরছো কেন? ওই পাশে গেছে, তুমি ধরছো তো? মানুষ লাগাই দিছে। তুমি কথা বলতে পারো না? আমি যদি তোমাকে কথা বলার সুযোগ করে দিই, তুমি কথা বলবা? আমি যদি সুযোগ করে দিই, বলবা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, চুপ থাক, চুপ থাক। কথা বল, বলতে পারবি? বল, বল, কথা বল। নাম কি তোর? তুই চেষ্টা করলে কইতে পারবি। তোর যত রকম জাদুর সিস্টেম আছে আমি লক করে দিছি, তুই কথা বলতে পারবি ইনশাল্লাহ। বল। বলবি না? বলবি না? বলবি না? তাহলে কি হবে জানোস? মাইরা ফেলবো, এটা জানোস? তুই কি জানোস তোর পূর্বে যারা ছিল ওদের মাইরা ফেলছি? তুই জানোস? জানোস? তো তোর কলিজাটা কাঁপে না? কাঁপে না? কত বড় কলিজা তোর, হ্যাঁ? বিশাল। তো তোর কলিজাটা আজকে যদি চাইনা সিরি কেমন হবে? হ্যাঁ, ইয়া রাব্বুল আলামিন তার কলিজায় চাপ লাগো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার দেখবি কষ্ট কারো কয়। ইয়া রাব্বুল আলামিন এত পরিমাণ কষ্ট পাক, তার জন্য মৃত্যু সে নিজে চেয়ে নেয়। রক্ষা কর নিজেকে পারলে। এই যে ধরছি, হাত পা সবই চলতেছে এখন বেটা। মারা যাবি কিন্তু, কলজা সাপে মারা ফেলবো কিন্তু। বলবা না? বলবা না? বলবি না? তুই নিজেকে কি মনে করস? নেতা? ঠিক আছে, আল্লাহ তার শ্বাসরুদ্ধ করে তাকে আমি হত্যা করতে চাই। আমাকে সম্পূর্ণ সহায়তা করুন এবং তার মৃত্যু নিশ্চিত করুন। আমি মর এখন, এখনই মরবি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হয় আল্লাহর। তাকে আমরা শ্বাসরুদ্ধ করে হত্যা করার নিয়ত করছি। আল্লাহ পাক আমাদের সহায়তা করছেন বিধায় আমরা সফল হয়েছি। এখানে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। জাগান, আসেন। এই মুহূর্তে আমরা রোগীর গায়ে যে কয়েকটা জিন ছিল তাদেরকে মেরে ফেলার নিয়ত করছি। দেন, সমস্যা নেই, দেন একটু সেটা দিয়ে জাগান। একটু দাঁড়ান তো, একটু এখন আচ্ছা, আমরা যখন জাদুকর জিন সামনে পাই আমরা চেষ্টা করি তাদেরকে আগে জ্ঞান দেওয়ার জন্য, এখন ওঠান, তাদেরকে বোঝানোর জন্য। কিন্তু যখন তারা কথা শুনে না তখনই আমরা আলটিমেট অপশন গ্রহণ করি। তাই বলে কারো ক্ষমতা থাকলেই যে জিনকে হত্যা করতে হবে, জিনকে ধরতে হবে, এটা আসলে ইসলাম সমর্থন করে না। তো ইসলাম যেটাকে সমর্থন করে না আমরা সেটা করব না। ইনি একজন বৃদ্ধ মহিলা। আর চোখ খোলেন। চাচি ভালো আছেন? একটু পানি খাওয়াই দেন, একটু পানি খাওয়াই দেন, একটু পানি খান। বিসমিল্লাহ। একটু ওনার পাশে হেল্প করেন, একজন হেল্প করেন, ওনাকে হেল্প করেন। হ্যাঁ, ওটা ছিলেন না, একজন ধরেন না। হ্যাঁ, ধরেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন অবশ্যই জানাবেন। একটু খান। খাইছেন? একটু খাইছেন? আচ্ছা আপা, আপনি দূরে যাচ্ছেন কেন? একটু মাস্কটা লাগাই দেন। চাচি ভালো আছেন? ভাত খাইছেন সকালে? কথা বলেন। কষ্ট হচ্ছে? মাস্কটা লাগান। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। নামাজ কালাম পড়েন তো? নামাজ পড়বেন। নামাজ না পড়লে তো আল্লাহ কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনার কি হয় এই ভদ্রলোক?
হ্যাঁ, আমার চাচা হয়। আপনি এখানে কখন আসছেন বলতে পারেন? এতক্ষণ আপনি আমার সঙ্গে কি কি কথা বলছেন বলতে পারেন? বলতে পারেন না? এখানে যে লাফালাফি ধাপা ধাপি আ আ আ প্যা 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 এরকম করছেন বলতে পারেন? আচ্ছা, আপনাকে কোনো দুষ্ট জিন কিছু ডিস্টার্ব করছে, আমরা তাদেরকে মেরে ফেলছি, আপনি কি খুশি? আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন তো, বিসমিল্লাহ বলে আমার সঙ্গে সঙ্গে বলেন। বলেন, হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন সেই জালিমদের যারা আমাকে বিরক্ত করতো। চাচা বসেন। আচ্ছা, এখন চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন, এখানে আরো অনেকে আছে, আমরা সবার উপস্থিতিতে কাজ করতেছি। চোখ বন্ধ করে দেখেন তো চাচি, যারা আপনাকে বিরক্ত করতো তাদের দেখতে পাচ্ছেন কিনা, বা এরকম কেউ পড়ে চড়ে আছে কিনা একটু দেখার চেষ্টা করেন ডাইনে বামে, এবং আল্লাহর কাছে সাহায্য চান যে যারা আপনাকে বিরক্ত করতো তাদের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরুন। কালো কি অবস্থায় আছে তারা? হ্যাঁ, বুঝা পান না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন তো চাচি। আচ্ছা 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 আচ্ছা, এমনি কালো দেখতে পাচ্ছেন? এই চোখ বন্ধ করলে যেই কালো এরকম, না আলাদা ভাবে কালো? আলাদা কালো। আপনি বলেন, হে আল্লাহ, তারা ধ্বংস হয়ে যাক। বিসমিল্লাহ বলে ফু দেন। দেখেন তো এখানে আগুন জ্বলার মতো ইয়া হচ্ছে কিনা? একটু লাল দেখা যায়। আচ্ছা, চোখ খুলেন। আপনার চোখেও জাদু আছে, এই কারণে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এই যে জিনেরা আপনাকে ডিস্টার্ব করে, ওরা তো ওই যে আপনি নামাজ কালাম ঠিক মতো না পড়ার কারণে হয়তো সুযোগ পায়। এটা খুলেন না, মুখটা খুলেন না। এই নামাজ না পড়ার কারণে তারা সুযোগ পায়। এখন কি আপনি কি তাদেরকে সুযোগ করে দিবেন যেন তারা ধরে? নামাজ পড়তে চাই, কিন্তু শয়তানগুলো আমাকে তো দেয় না, করতে দেয় না। আপনি জোর করে হলেও চেষ্টা করবেন। এখন অসুস্থতার সময় যদি ওষুধ খান না খান, রোগ বাড়বে না কমবে? তাহলে আপনার এখন জিনগত বিষয়, এই জিনের চিকিৎসার মেইন ওষুধ হচ্ছে দোয়া, দরুদ, নামাজ কালাম, ঠিক না? আমল। আচ্ছা, শুয়া হলেও পড়বেন, বইয়া হলেও পড়বেন, বুঝেন নাই? প্রয়োজনে চেয়ারে বইয়া পড়বেন। হ্যাঁ, এখন ভালো লাগতেছে? একটু আগে তো আপনি হাঁটতে পারেন না, একটু জুতা পরে হাঁটেন তো দেখি, পারেন কিনা। ওইদিকে যান, ওঠেন। থাক তো ভাই, চেষ্টা করি। কোমর তো ব্যথা করবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনি মোটামুটি হাঁটতে পারতেছে। একটু আগে জিনেরা ওনাকে লুলা করে দিছিল এক প্রকার, এরকমই তো না? লুলা করে দিছিল না? ঠিক আছে ঠিক আছে চাচি, ওদিকে যা বসেন, যান ওই পাশে যা বসেন। আচ্ছা, সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ওনাকে যেন স্বাভাবিক জীবনে আনে। আমাদের প্রোগ্রাম কে কোথা থেকে দেখছেন বা দেখতেছেন অবশ্যই জানাবেন। যদি মনে হয় আমাদের প্রোগ্রামগুলো আপনাদের জন্য কল্যাণকর, চাইলে সর্বোচ্চ শেয়ার করতে পারবেন। আরেকটি কথা, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয়, আমার ছবি, ভিডিও কল, অডিও কল বা অন্য কোনো মাধ্যমে যদি কেউ ফোন দিয়ে আপনাদের চিকিৎসা প্রদান করার নামে টাকা টুকা চায়, বিশেষ করে বলে আপনার বাড়ি গিয়ে চিকিৎসা করে দিব, টাকা দেন, বয়কট করবেন। আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া আর কোথাও যোগাযোগ করবেন না। আর যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে ইমেইল। তো এতক্ষণ যারা আমাদের প্রোগ্রাম দেখলেন, সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে এবং আমাদেরকে ভালো রাখে। এখানে আজকে প্রোগ্রাম শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।